نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অশেষ মেহেরবানিতে আমাদের সকলকে সুস্থ রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আবার দুনিয়া থেকে নিয়েও যাবেন। দুনিয়া থেকে নিয়ে যাওয়ার পরে তিনি আমাদের কাছ থেকে হিসাবও নিবেন। কিন্তু আপনি দুনিয়া থেকে যাওয়ার জন্য কি নিয়ে যাচ্ছি এটা নিয়ে চিন্তা করার বিষয়। আজকে আমাদের বর্তমান সময়ে আমরা যারা মুসলমান আছি, আমাদের পিতাদের অবস্থা বা মুসলমান পরিবারের যিনি প্রধান, তার অবস্থাটা কেমন জানেন? যে তার ছেলে তাকে 20,000 টাকা দিয়ে একটা ফোন কিনে দিল। ফোনটা 2 মাস 1 মাস পরে নষ্ট হয়ে গেল। তার মাথায় টেনশনের ছাপ যে একটা ফোন কিনলাম, ফোনটা নষ্ট হয়ে গেল, এখন তো আবার ছেলেকে আর একটা ফোন কিনে দিতে হবে, বা ছেলের ফোনটা নষ্ট হয়ে গেল, খুব টেনশনে থাকে। কিন্তু সেইটা বুঝে না যে তার ছেলেটা বিফলে চলে যাচ্ছে। মৃত্যুর পর তার ছেলে অনন্ত অসীম কালের জন্য জাহান্নামে চলে যাবে, তার পুরো ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। এটা নিয়ে এখনকার বাবারা চিন্তা করে না। এখনকার বাবারা চিন্তা করে আমার ছেলে ইউনিভার্সিটি শেষ করবে, দেন ভালো একটা চাকরি করবে, মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম করবে, সুন্দরভাবে জীবন যাপন করবে, আমাদের ভবিষ্যৎ ঠিক করে দিয়ে যায় আমার পরিবারের যিনি প্রধান থাকেন। কিন্তু আমার যে মূল ভবিষ্যৎ, আমাকে যেই ভবিষ্যৎ থেকে কেউ ফেরাতে পারবে না, যেই ভবিষ্যৎ কেউ চাইলেও পরিবর্তন করতে পারবে না, সেই ভবিষ্যতের জন্য আমাকে কখনো শিক্ষা দেওয়া হয় না। আপনি হয়তোবা অবাক হবেন কথাটা শুনলে, কিন্তু কথাটা আপনাকে শোনা উচিত বা জানা উচিত যে আমার বয়স বা এখনকার সময়ের যারা আমাদের ইয়াং জেনারেশনের ভাই ব্রাদার আছে, তার বয়স 25 বছর হয়ে গেছে, সে 25টা সূরা পারে না। তার 25 বছর বয়স হয়ে গেছে, সে 25টা হাদিস পারে না। তার 25 বছর বয়স হয়ে গেছে, সে ইসলামের প্রথম 4 খলিফার নাম জানে না। 4 রাকাত ফরজ নামাজ পড়তে তাকে কি কি কাজ করতে হয় সেটা সে জানে না। কিন্তু আপনি যদি তাকে তার সামনে দাঁড়িয়ে বলেন যে তুমি মুসলমান না, আপনাকে কথা তো শোনাবেই, সাথে সাথে মারতে মারতে মেরেও ফেলতে পারে। সে মুসলমান দাবি করবে, কিন্তু তার মধ্যে কোনো মুসলমানের যেই অ্যাক্টিভিটিস, এগুলো আপনি খুঁজে পাবেন না। এটা আমাদের জন্য হতাশার, দুঃখের, সাথে সাথে ভয়ানকও বলতে পারেন। আমাদের ভবিষ্যৎ খুব ভয়ানক। যেইখানে যাচ্ছি বা যেইখানে আমাকে যেতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, যার মধ্যে প্রাণ আছে তার মৃত্যু সুনিশ্চিত, এবং মৃত্যুর পরে তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এটা আমাদের অনেকেই জানেন, অনেকেই জানে, কিন্তু তারপরও আমাদের শুধরানোর যে পথটা, সেটা আমরা নিজেদের থেকে বন্ধ করে রাখি। সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে।